আমাদের যাদের 3 সেকেন্ডের ভিডিও দেখার ধৈর্য নাই তারা কিভাবে ফুল ভিডিও দেখব, এটা ভেবে ভেবে আমি ফুল ভিডিও খুব কমই দেই আবার দিতে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ছিল আমার ছোট মেয়ের জন্মদিন, তাই ঘরোয়াভাবে কয়েকজন লোক নিয়ে জন্মদিনটা পালন করেছি। আর ওই জন্মদিনে কি কি রান্না করেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে মাছ ভাজি করার জন্য 2টা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এবং সব রকম মশলা দিয়ে তেলাপিয়া মাছটাকে ভালো করে ম্যারিনেট করে একপাশে ভাজতে দিয়ে দিয়েছি। আর বুঝতেই পারছেন হাতের সময় একদম অল্প, তাই মুরগির মাংসটাকেও সব রকম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে মুরগির মাংসটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। অন্যদিকে মাছেরও এক পাশ ভাজা হয়ে গেছে, ওই পাশটা উল্টিয়ে নিচ্ছি আর মুরগিটাও এক পাশে কষিয়ে নিচ্ছে। আজকে মুরগিতে তেমন কোনো ঝোলই দিব না, মুরগি থেকে যেই পানিটা উঠবে ওইটা দিয়েই চুলার আঁচ মিডিয়াম রেখে মুরগি রান্না করব এবং মুরগিতে কোনো আলুও দিব না। মাছটা যখন দুই পাশেই ভাজা হয়ে গেছে তখন অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম যাতে মাছটা আরেকটু মজা হয়, পেঁয়াজটা ভাজা ভাজা হয়। অন্যদিকে আমি পোলাও এক পাশে করে নিয়েছি, আরেক পাশে করেছিলাম বাঁধাকপি ভাজি, আর আরেক পাশে করছি চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছগুলাকেও ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দুই পাশেই 2টা রান্না হয়ে যাচ্ছে। এখন গরুর মাংসের পালা, আর হাতে সময় নেই তো আগেই বলেছি, তাই গরুর মাংসটাকেও সব রকমের মশলা দিয়ে হাতে এইভাবে মেখে কতক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে সবার লাস্টে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আর গরুর মাংস যেহেতু হতে একটু সময় লাগে, তাই সবার লাস্টে গরুর মাংসটাকেও চুলার আঁচ মিডিয়াম করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর অনেকক্ষণ কষানোর পর যখন মাংস থেকে বেশটুকু পানি উঠেছে, দেখতেই পাচ্ছেন এই মাংসটাতে আমি বেশি পানি দিইনি, আর মাছটা একদম ফ্রেশ ছিল মাংসটা, তাই বেশি পানি দেওয়ারও প্রয়োজন হয় নাই। মাংসের পানি দিয়ে মাংস রান্না করেছি। মাংসতে আবার আলু ব্যবহার করেছিলাম, আলু দিয়ে অল্প একটু ঝোল দিয়ে রান্না শেষ করছি। আগেই বলেছি জন্মদিনের আয়োজনটা ছিল ছোটোখাটো, মানে আমরা তো 10-15 জন বাসার মেম্বার যারা আছে আমরা এই আয়োজনে সামিল ছিলাম আর কি। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্যে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।